ঋষভ থেকে বেরিয়ে আমরা এবার নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। ভীষণ সুন্দর একটা মনাস্ট্রি, ভীষণ ভালো লাগছে আমাদের ভেতরে এসে, ওয়েল ডেকোরেটেড। আর এখানে তো মনাস্ট্রি মানেই আমাদের গৌতম বুদ্ধের স্ট্যাচু। মনাস্ট্রি থেকে বেরিয়েই আমরা যেখানে পার্কিং করেছিলাম সেখানে একটা চায়ের দোকানে এসেছি। এখানে চা, কফি, মোমো সব কিছুই পাওয়া যায়। ঋষভ থেকে বেরিয়ে আমরা এবার নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে লাভা মনাস্ট্রি। তো একটাও মনাস্ট্রি এখনো অবধি দেখা হয়নি, তো সোজা চলে এসেছি লাভা মনাস্ট্রিতে। আশা করি আমাদের মতন তোমাদেরও জায়গাটা ভালো লাগবে। তো আমি ভীষণ এক্সাইটেড। তো চলো তোমাদেরকে বাইরের চত্বরটা প্রথমে, তারপরে মনাস্ট্রির ভেতরে গিয়ে ঘুরিয়ে দেখাই। এন্ট্রান্সের সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি যেখানে তোমার সমস্ত টাইমিংগুলো দেওয়া আছে। এখানে মনাস্ট্রি ভিজিটিং আওয়ার্স হচ্ছে 5:30 থেকে সন্ধ্যে 5:30, ভোর 5:30 থেকে সন্ধ্যে 5:30। আর এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে, যেমন স্মোকিং, ড্রিঙ্কিং অ্যালাউড না, তারপর চেঁচামেচি করা, ডাস্টবিন থ্রো করা, ডাস্টবিন ছাড়া বাইরে কোথাও থ্রো করা, এগুলো সমস্ত কিছু অ্যালাউড না। আর ডুজের মধ্যে দেখতে পাচ্ছি যে টেম্পলের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে, সাইলেন্স মেনটেন করতে, আর এরকমই সব কিছু লেখা। তোমাদেরকে একবারটাও জুম করেও দেখিয়ে দেবে। সবুজে ঘেরা এই অপূর্ব সুন্দর পাহাড়ের মাঝখানে অবস্থিত এই মোনাস্ট্রি কিন্তু তোমাদের সবার নজর কাড়বেই, তাই এই জায়গাটা কিন্তু মিস করো না। এই নিচের গাছগুলো কি তোমরা চিনতে পারছো? এই লম্বা গাছগুলো হচ্ছে পাইন গাছ। কিছুক্ষণ আগেই আমরা এগুলো দেখে এসেছি। আগের ভিডিওতে কিন্তু ঋষভ পাইন ফরেস্টের সমস্ত কিছু তুলে ধরেছি, যারা এখনও দেখোনি অবশ্যই দেখতে পারো। একটা ভিউ আছে এখান থেকে, একটা বিরাট বড় পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আর এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারো মনাস্ট্রির ভেতর। তো মনাস্ট্রিটা কিন্তু অনেকটাই বড়। তো সবে আমরা কিছুটা জায়গা দেখছি, তোমাদেরকে পাহাড়ের রেঞ্জটা চলো দেখাই।
যে চারিদিকে গাছপালা, তার উপর রোদ পড়েছে, আর একদম ওই কোনায় মেঘ দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়াগুলোর উপর মেঘ ঢেকে রয়েছে। তো ভিউটা কিন্তু খুব সুন্দর। আর যেহেতু প্রচুর গাছ রয়েছে, স্পেশালি পাইন ফরেস্টের যে পাইন ট্রিজগুলো, সেগুলো এখান থেকে কিন্তু পুরো ওপর থেকে দারুণ দেখা যাচ্ছে ওই সাইডে। তো আমরা তো খুব এনজয় করছি ভিউটা, তোমরা আমাদের সাথে এনজয় করো। মনাস্ট্রির যে মংসরা, তারা কিন্তু এইখানে যে বিল্ডিংগুলো দেখছো, এইখানে ওরা স্টে করে, মানে এটাই ওদের থাকার জায়গা। এখন মনাস্ট্রির উপরে উঠছি, আশেপাশটা তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর। আর এখন উপরে ভেতরে মেইন জায়গাটাতে যাবো। ভীষণ স্নিগ্ধ আর শান্ত একটা পরিবেশের মধ্যে আমরা রয়েছি। ওপর থেকে নিচের পাহাড়ের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। ভেতরে মূল জায়গায় আমরা প্রবেশ করার আগে আশেপাশটা একটু দেখে নিচ্ছি। ভেতরটা চলো তোমাদেরকে দেখাই। ভীষণ সুন্দর একটা মনাস্ট্রি, ভীষণ ভালো লাগছে আমাদের ভেতরে এসে, ওয়েল ডেকোরেটেড। আর এখানে তো মনাস্ট্রি মানেই আমাদের গৌতম বুদ্ধের স্ট্যাচু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। প্রতিটা দেয়ালে খোদাই করা রয়েছে রিচ আর্কিটেকচারের কাজ। তারই মাঝে জ্বলজ্বল করছে আমাদের চিরনতুন গৌতম বুদ্ধের মূর্তি।
মোনাস্ট্রির ভেতরটা ঘুরে দেখার পর আমরা এবার চলে এসেছি পেছন দিকটা দেখতে। পেছন দিকটাও কিন্তু সমানভাবেই সুন্দর। আর ওই দেখো পাহাড়ি রাস্তাটা দেখা যাচ্ছে, আর যেখানে সমস্ত বাড়িগুলো ছোট ছোট হয়ে দেখাচ্ছে, এই দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটি দেয়ালের গায়ে রয়েছে বুদ্ধিস্ট মন্ত্র এনকার্ভ করা, যেগুলো আমরা তো বুঝতে পারছি না, কিন্তু প্রত্যেকটাই কিন্তু বুদ্ধিস্ট কালচারের সাথে রিলেটেড। মোনাস্ট্রিটা ঘুরতে ঘুরতে আমরা একদম ওটা শেষ প্রান্তে চলে এসেছি। এখানেও কিন্তু অপূর্ব সুন্দর একটা ভিউ রয়েছে, তো তোমাদেরকে ভিউটা শেয়ার করছি, তোমরা দেখো। আর এই জায়গাটা না মানে কি বলবো, বুদ্ধের জায়গা, মানে বুদ্ধ হচ্ছে শান্তির প্রতীক, আমরা সবাই জানি। তো জায়গাটা ভীষণ পিসফুল, মানে এত শান্ত হয়ে আছে জায়গাটা। এখানে অনেকক্ষণ চাইলে সময় কাটানো যায়, কিন্তু খুব বেশি সময় তো আমরা কাটাতে পারবো না, যেহেতু আমাদের আরও অনেকটা জায়গা ঘোরার রয়েছে। তো এই জায়গাটা অবশ্যই তোমরা ভিজিট করো তোমরা যদি এখানে আসো। মোনাস্ট্রি থেকে বেরিয়েই আমরা যেখানে পার্কিং করেছিলাম সেখানে একটা চায়ের দোকানে এসেছি। এখানে চা, কফি, মোমো সব কিছুই পাওয়া যায়। তো আমরা অনেকক্ষণ আগে যেহেতু বেরিয়েছি অনেক ভোরে, তো তাই জন্য একটু ভাবলাম চা খেয়ে গরম করে নিই, শরীরটা একটু এনার্জি গেইন করে নিই। তো এই হচ্ছে অনি, ও তো কোনো কথাবার্তাই বলে না, সব কথা আমিই বলি। তো এই চা খেতে এসেছি, চা খেয়ে এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে, মানে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডেলো পার্ক। তো এরপরে ডেলো পার্ক যাবো আর তোমাদেরকে ঘুরে দেখাবো। মোনাস্ট্রি থেকে বেরোবার পর কিছুটা দূরেই পড়ছে হচ্ছে লাভা ভিউ পয়েন্ট, যেখানে আই লাভ লাভা লেখা রয়েছে। এখানে এসে আমরা কিছুক্ষণ ফটো সেশনস করলাম। এখান থেকেও কিন্তু রাস্তা আর পাহাড়ি ভিউটা অসাধারণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড বাই।